আসসালামু আলাইকুম। এমএস ক্রাফট এন্ড ডিজাইনে আপনাদের সকলকে স্বাগতম জানাই। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওগুলো দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আসলে এখানে একটি ভেজিটেবল দেখতে পাচ্ছেন, ভেজিটেবলটির নাম হচ্ছে লাউ। এই লাউ দিয়ে আমি আজকে আপনাদেরকে ব্লক পেন্টিং করে দেখাবো। যে মা ভাই বোনেরা পেন্টিং করার ইচ্ছা কিন্তু পেন্টিং করতে পারছেন না, তারা এই ভিডিওটি ফলো করলে খুব সহজেই পেন্টিং করতে পারবেন। আর আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। সবাই কত না কত ভেজিটেবল দিয়ে এই পেন্টিংগুলো করে থাকে, কিন্তু আমি আজকে লাউ দিয়ে আপনাদেরকে ব্লক পেন্টিং করে দেখাবো। এজন্য আমি একটি লাউ নিয়েছি। লাউয়ের যেই মুখের দিকটা আছে সেই দিকে একটু কেটে নিয়েছি এবং একটি পেন্সিলের সাহায্যে আমার ইচ্ছা মতো ডিজাইনটি আমি এঁকে নিব। তারপর একটি নাইফ অথবা কাটার দিয়ে সেই নকশা অনুযায়ী আমি কেটে নিব। আর আপনারা সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ কেননা যেই কাটার দিয়ে কাটা হয় তখন কখনো কখনো হাত কেটে যেতে পারে। তো এই জন্য আপনারা সবাই খুব সাবধানে এই কাজটি করবেন। এই ভেজিটেবল পেন্টিংগুলো করার সুবিধা হলো কোনো টাকা পয়সা বেশি খরচ হয় না, আপনাকে ব্লকের ডাইস কিনতে হবে না এবং আপনার পছন্দ অনুযায়ী আপনার রুচি অনুযায়ী আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারবেন ভেজিটেবলের উপর। সেই ভেজিটেবল দিয়ে আপনি সুন্দরভাবে কাজ করে নিতে পারবেন। এখানে একটি আমি সাদা কাপড় নিয়েছি, কাপড়টি সুতি। এই সুতি কাপড়ের উপর এখন আমি ব্লক করে আপনাদেরকে দেখাবো। এখানে যেই ডিজাইনটি আমি অঙ্কন করেছি সেই ভেজিটেবলটির উপরে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে রং লাগিয়ে নিচ্ছি। এটি আমি তুলির সাহায্যে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি একটি ফোমের উপর রংটা ঢেলে এই ভেজিটেবল ব্লকটা দিয়ে করতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। এই যে দেখুন, আমি একটি ফুল বসিয়ে দিয়েছি, এখন আরেকটি ফুল বসিয়ে দিয়েছি। এভাবে আমি একটি ফুলের তোড়ার মতো অনেকগুলো ফুল বসিয়ে নেব। এখন আমি দুটি কালার দিয়ে নিচ্ছি, যেহেতু ফুলগুলো দুই কালারও হয়ে থাকে এজন্য আমি দুই কালার ব্যবহার করছি। এখন আমি সম্পূর্ণ বেগুনি দিয়ে করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুলগুলো করে নেবেন। তো সবগুলো ফুল দেওয়া হয়ে গেলে তারপর আমি যেই ফুলের পাতাগুলো আছে সেগুলো আপনাদের সাথে দেখিয়ে নিচ্ছি। এখানে একটি করলা নিয়েছি, এই করলাটিকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। ভিতরের বিচিগুলো আমি ফেলে দিইনি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছিল যে বিচিগুলো থাকলে পাতাটা সুন্দর শেপ আসবে, সেজন্য আমি বিচিটা রেখে দিয়েছি। এখন গ্রিন কালার দিয়ে আমি করলাটাকে তুলির সাহায্যে রং লাগিয়ে নিব। এখন একটি ফুলের পাশে সুন্দরভাবে পাতাগুলো বসিয়ে দিব। তো আমার এখানে মনে হচ্ছে যে ছোট পাতাটা ফুলের সাথে সুন্দর লাগবে না, এই জন্য আমি আরেকটা করলা কেটে নিয়েছি। মাশাআল্লাহ, এখন ফুলটার সাথে পাতাটা খুব সুন্দর মানিয়েছে। এইভাবে করে আমি সবগুলো পাতা ফুলের পাশাপাশি দিয়ে নেব। আমার পাতাগুলো দেওয়া হয়ে গেলে ঢালপালাগুলো দিয়ে নেব। এইভাবে আমি একে একে করে সবগুলো পাতা দিয়ে নিচ্ছি। আর আপনারা সব সময় খেয়াল করবেন পেন্টিং অথবা ব্লকের ক্ষেত্রে যে লতা পাতাটা দেওয়া হয় ঢালপালাগুলো যেন খুব সুন্দরভাবে সেট হয়, তাহলে পেন্টিংটা দেখতে খুব সুন্দর হবে। তো এভাবে আমি ঢালপালাগুলো দিয়ে নিচ্ছি। আর যারা আমার এই পেন্টিং দেখে একটু হলেও উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পেন্টিং সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকে তারা অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবেন, আমি চেষ্টা করব কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। আর এই ব্লক পেন্টিংগুলো করতে বেশি টাকার প্রয়োজন হয় না। এই রঙগুলো আপনার আশেপাশে দোকানে পেয়ে যাবেন।
অ্যাক্রিলিক কালারও পাওয়া যাবে এবং অ্যাক্রিলিক কালারও পাওয়া যাবে। আমি আজকে মূলত অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিংগুলো করছি। যারা অ্যাক্রিলিক কালারগুলো মিশ্রণ করতে পারেন না তাদের জন্য খুবই একটি সহজ উপায় হলো অ্যাক্রিলিক কালার দিয়ে আপনারা এই পেন্টিংগুলো করতে পারবেন। এইভাবে বিভিন্ন ভেজিটেবলের উপরে আপনারা চাইলে অনেক নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে পেন্টিং করে নিতে পারেন। এইভাবে আপনারা জামায়ও করতে পারেন অথবা চাদরে অথবা কোনো শাড়িতেও আপনারা পেন্টিংগুলো করতে পারেন। যে কোনো কাজ এত সহজ না, কিছু না কিছু কষ্ট তো করতেই হবে। আপনি যে কোনো কাজ করতে যাবেন, সেলাই অথবা পেন্টিং অথবা ব্লক বাটিক, সবগুলোতেই আপনার পরিশ্রম হবে, কিন্তু আপনার মন যেটাতে পারফেক্টভাবে রায় দিবে সেটাকে আপনাকে করতে হবে। তাহলে কাজটি খুবই সুন্দর হবে এবং মনের মতো হবে। তো আপনারা চেষ্টা করবেন যে কাজটি করতে আপনারা খুব কমফোর্টেবল মনে করবেন সেই কাজগুলি করবেন। ইউটিউবে দেখে কারোর সাফল্য দেখে চেষ্টা করা উচিত নয়, কেননা আপনার মন সায় দিতে হবে, তাহলেই না সেই কাজে আপনি সফলতা পাবেন। যাক, এর মধ্যে আমি অনেক কথা বলে ফেলেছি। এখন এর ফাঁকে সব ডালপালাগুলো দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটি কলার বোটা নিয়ে নিয়েছি। কলার বোটাগুলো শুকিয়ে গিয়েছে। এই শুকনো বোটাটা আমি কেচি দিয়ে কেটে একটু সাইজ করে নিয়েছি। এটা দিয়ে আমি ফুলের যে মাঝখানে রেণুগুলো আছে সেগুলো দিয়ে নেব। দেখুন, আমি এখানে ইয়েলো কালার দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দরভাবে ফুলের মাঝখানে রেণুটা অল্প সময়ের মধ্যে দিয়ে নিয়েছি। এভাবে আমি পুরো ফুলের মধ্যে দিয়ে নেব এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি ফুলের চারপাশে বিভিন্ন জায়গায় এই কলার বোটা দিয়ে একটু রাউন্ড রাউন্ড করে দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের মনের মতো ডিজাইন করে এই পেন্টিংগুলো করতে পারবেন। আমার এই পেন্টিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? খুব অল্প সময়ের মধ্যে আমি পেন্টিংটা কমপ্লিট করেছি। আপনারা চাইলেও অল্প সময়ে কম টাকার মধ্যে এই ভেজিটেবল পেন্টিংগুলো করতে পারবেন। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারবেন এবং দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পেন্টিংটা কেমন হয়েছে। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা যদি এরকম ভেজিটেবল দিয়ে আরও কিছু পেন্টিং দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।